আমারে বাইরে ভাই কি অবস্থা। কিছুক্ষণ পর পর বিকট শব্দে বিস্ফোরণ। আরে কিটা এটা বলতে ফুটতেছে। ক্রমশই বাড়তে থাকে আগুনের তীব্রতা। মানুষ তো মরবো। এ বাসাটার মধ্যে যারা আছে এরা খুব রিক্সে আছে। তখন ভোর 4টা। গভীর ঘুমে আচ্ছন্ন মানুষ বিস্ফোরণের শব্দে জেগে ওঠে, হয়ে পড়ে আতঙ্কিত। ফায়ার সার্ভিস বন্ধ করবার মধ্যে নাই। এরপর সেখানে জড়ো হয় আশপাশের মানুষ, কিন্তু আগুনের তীব্রতা ও বিস্ফোরণ এত বেশি ছিল যে তাদের কিছুই করার ছিল না। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় খানাখন্দে পড়ে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে যায়। এরপর বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে গোটা ট্রাকে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের অন্তত 4টি দোকান, একাধিক ভবনের জানালার গ্লাস ও বৈদ্যুতিক ট্রান্সফরমার। ভয়ঙ্কর বিস্ফোরিত, আর আগুন মোটামুটি 40 ফুট উপর পর্যন্ত উঠছে। এখানে ট্রান্সমিটার পড়ছে, পাশে ছিল গ্যাস ফিল্ড। ভাগ্য ভালো যে গ্যাস ফিল্ডে যায় নাই বা বাতাসের কারণে এই পাশের বিল্ডিংগুলোতে লাগে নাই। আগুনের যে ভয়াবহতা ছিল তা মোটামুটি অনুভব করার মতো না, এইরকম ভয়াবহতা ছিল। হঠাৎ করে দেখে আমার থাই গ্লাস পুরা একদম মনে ফাইটে গেছে। আমরা রুমের মধ্যে ঢুকি নাই, রুম থেকে একদম বেরিয়ে গেছি। পরে বের হয়ে দেখি একদম ধোঁয়া আর ধোঁয়া। ভয়াবহ এই আগুনের ঘটনার পেছনে সড়কের বেহাল দশাকে দায়ী করছেন স্থানীয়রা। আশপাশে আরও ছড়িয়ে পড়লে বড় বিপর্যয় ঘটতে পারত বলে জানাচ্ছেন তারা। ট্রাক উল্টে যাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে এবং ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। এই সৃষ্টির একমাত্র কারণ হচ্ছে রাস্তা। বৃষ্টি হলে পানি জমে, ড্রাইভাররা দেখে না কাটা, এই জন্য গাড়ি উল্টায় অ্যাক্সিডেন্ট হয়। এই 4 লেনের কাজ যা আমরা দেখতেছি বিগত 4 থেকে 5 বছর ধরে চলতেছে। এখানে দিনে প্রত্যেকদিন মিনিমাম 10টা থেকে 15টা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এরপর সংবাদ পেয়ে আসেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে যোগ দেয় সরাইল ফায়ার সার্ভিসও। তবে দুর্ঘটনা কবলিত ট্রাকটির চালকসহ কেউই হতাহত হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত আমাদের কোনো যানবাহনের ক্ষয়ক্ষতির কোনো নিউজ নাই। তো আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আগুনের এই বাবদ শেষ হলে আমরা এক্স্যাক্টলি কি কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে আমরা সেই বিষয়টা আপনাদেরকে বলতে পারব। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক।